রাজনীতি করতে চেষ্টা যদি কেউ করবে, সেটাকে আমরা বারণ করতে পারবো না। আমরা কি করে পারবো? ছাত্রদের কোনো একটা অংশ এসেছিল? না আজকে না, আসেনি। আজকে আছে, গতকাল আজকে আছে। আপনারা কবে যাবেন? সেটা এখনই এখন বলতে পারছি না আমরা। আমার চিন্তা করছি। নন্দিনী মুখোপাধ্যায়ের কথাটা কি বলেছেন আপনি? হ্যাঁ, ওনার কথাটা জোর দিয়ে বলবেন। আমি বলছি উনি এটা একজন একদম মেয়ে হয়ে একটা উনি এভাবে কি করে কথা বলেন? এই না, যে সকাল থেকে গতকাল বাড়ির লোক ওখানে প্রমাণগুলো প্রেজেন্ট যিনি ছিল এটা প্রমাণগুলো উনি উপস্থাপনা করার চেষ্টা করলেন যে ওনাদের কোনো দোষ নেই, ওনারা কি করে বলছেন? আর উনি তো প্রেজেন্ট ছিলেনই না বিষয়টা। এই যে নন্দিনী নন্দিনী মুখোপাধ্যায় মুখোপাধ্যায়, উনি কি ছিলেন ওখানে? ডিসি উনি সেন্টার, তো উনি তো কালকে ছিলেনই না বললেন বিষয়টা। সকাল থেকে ওখানে বাড়ির লোক প্রেজেন্ট ছিল। হ্যাঁ। সকাল থেকে তো আমাদের কেউ বাড়ির লোক আমরা তো ওখানে গেছি ভেতরে ছিল 12টা 10-15তে গেছি, আমাদের 3:30 টাকা ওখানে ঢুকতেই দেওয়া হয়। ঢুকতেই দেন। আর উনি যখন কি আমরা করে ঢুকেছি বলছেন? তখন সিপি ছাড়া ভেতরে কেউ নেই। সিপি আপনাদের কি সব সাজিয়ে গুজিয়ে একদম সব তার সাজিয়ে বিষয়ে গুজিয়ে তাই আমাদের মনে দেখানো। হয়। আমাদের মনে হচ্ছে পুরো ওখানে কেসটা ঘটানোই হয়নি, পুরো সবকিছু সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো ওখানে হয়েছে। প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, পুলিশ কে করেছে জানি না তো আমরা। উকিলও ছিল। সেটা আমরা শান্তনু জানি, জানি না, এখন তো দেখতে এটা কি পাচ্ছি। কোনো পরিকল্পনা? আমাদের মনে হচ্ছে আমাদের মনে হয়। এতদিন হয়ে গেল কেউ ধরা পড়ছে না, তাই মনে হচ্ছে এটা পরিকল্পনা মাফিকই হয়েছে। মানে বড় ষড়যন্ত্র করে এটা ঘটানো হয়েছে। তাহলে আশাটা কি কোনোভাবে নষ্ট হচ্ছে মনে হচ্ছে? না আমরা মানে এখনো এতগুলো লোক আশা রাখছি। আমরা না। রাখছি, আমরা বিচার এবং আশা রাখবো যতদিন না আমি বিচার পাই ততদিন লড়বো। লড়বো আমরা। একদম। একদম। জোর করে আগে তুলে দেওয়া হয়েছিল। না, ওটা একটু জোরাজুরি হয়েছিল আমাদের তখন এরোর সময় তো জোরাজুরি। মাথা ওখানে আরজি করের সামনেই হয়েছিল যা। দেখুন, আমি একটা কথা বলছি। শ্মশান ঘাটে ওরাই করেছিল, আমরা তখন আমি একটা কথা বলতে চাই। মাথাটা আমাদের কাজ করছিল না, ছিল না। ওরা তাড়াহুড়া করেছিল। আমরা ছিলাম। পুলিশ পুরো বডিটাকে দৌড়ে বের করেছে। হসপিটাল থেকে এরা তো ছিল না। আমরা যে সাইনটা করেছি তারপরে আর মেয়ের দেহ দেখতেই পাই। আমি তো দেখেছি কিভাবে পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গাড়িতে উঠতে গেছি, সেখান থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে পুলিশ আমাদের। সব এগুলো পুলিশই করেছে। শ্মশান ঘাটে হ্যাঁ, সেখানেও পুলিশের তৎপরতা। বাড়ির লোক কেউ নেই। আমরা যাচ্ছি ম্যাটাডোর করে, পুলিশ যাচ্ছে গাড়িতে। আমরা বডির কাছে কি যাব? পুলিশ বডি ঘিরে রেখেছে। পুলিশ ঘিরে রেখেছে বডি। শুধু মা যেটুকু কাজ করার কাজ করেছে। মা যেই কাজগুলো যেগুলো থাকে, মানে যেগুলো থাকে সেই কাজগুলো মা করেছে। একটা সন্তানের যে কাজটুকু করতে হয়, ব্যাস এইটুকুই কথা। সংবাদপত্রে বেরিয়েছে যে গতকাল সুকান্ত মজুমদার এসেছিল, তার সঙ্গে ছাত্ররা আপনাদের সঙ্গে দেখা করতে। না না না, একদমই নয়। সুকান্ত মজুমদার একাই ছিলেন, আমার মেয়ের সামনে প্রদীপ জ্বালিয়েছিলেন। তাও আমি ওনাকে বলেছিলাম আমার মেয়ের সামনে প্রদীপ জ্বালাবেন না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে, কেন আমার প্রদীপ জ্বালাবেন? সেটি হচ্ছে যে আজকে যে ছাত্র আন্দোলন এবং তারপরে যে আরো খানিকটা এই ছাত্র আন্দোলনের সাথে কোনোভাবে কি রাজনীতি মানে জড়িয়ে পড়ছে? আমরা বলতে পারবো না, তবে ছাত্রদের সঙ্গে ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন করি, কোনো রাজনীতিতে আমরা সমর্থন করি না।